সুপ্রিয় সৌধী, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করবেন। পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করার জন্য প্রথমে আপনার ছবিটি ড্র্যাগ করে নিয়ে অ্যাডোবি ফটোশপে ছেড়ে দিতে হবে। আমি ফটোটি ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব, অথবা ফাইল থেকে আমি ওপেন করব। ওপেন থেকে আমি যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটি নিয়ে আসবো। আমার কাঙ্ক্ষিত পিকচারটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে পাসপোর্ট সাইজ ছবির ওয়াইড হচ্ছে 1.5 আর হাইট হচ্ছে 1.9 আর রেজুলেশন সবসময় আপনি 300 দিয়ে নেবেন। দেওয়ার পর আমি ক্রপ টুলটির উপর ক্লিক করে এখানে আমি ছবিটি ক্রপ করে নেব। ক্রপ করে আপনি এখানে মাউস থেকেও ক্রপ করতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে আপনি এন্টার প্রেস করে ক্রপ করে নিতে পারেন। তারপরে আপনার ক্রপ করা হওয়ার পর আপনি এখানে পলিগনাল লস টুলটি নিয়ে নেবেন। পলিগনাল লস টুল নেওয়ার পর এখানে আপনি জুম দিয়ে নেবেন। জুম দেওয়ার জন্য কন্ট্রোল স্পেস বার চেপে আপনি জুম দিতে পারবেন, আর জুম আউটের জন্য অলটা স্পেস বার। আমি জুম দিয়ে নিলাম। জুম দেওয়ার পর এখানে পলিগনাল লস টুলটি নিয়ে নিলাম। পলিগনাল লস টুলটি নেওয়ার পর এখান থেকে আমি ছবি কাটা শুরু করব। আপনি যত জুম দিয়ে নেবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার তত সোজা হবে, তত সুন্দর হবে। এখানে ব্যাকগ্রাউন্ডটি আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি আমার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এখানে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে বাহিরের অংশ সিলেক্ট করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার আছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে পিক করে নিতে হবে। কালার পিকার থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো সেটা পিক করে নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোল একটা রাউন্ড চিহ্ন আছে। আপনি গোল রাউন্ড চিহ্নটি যেখানে নিয়ে ক্লিক করবেন আপনার সেই কালারটি সেখানেই পিক হয়ে যাবে। আমি এখানে গ্রিন কালারটি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম। ডিলিট বাটনে ক্লিক করার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে কিছু খাস অপশন। এখানে দেখা যাচ্ছে খাস অপশনটি দূর করার জন্য এখানে আমি আবার আমি ব্যাগে ফিরে যাই। কন্ট্রোল অল্টা জেড দিয়ে আমি ব্যাগে ফিরে যাব। কন্ট্রোল অল্টা জেড দিয়ে ব্যাগে ফেরার পর আমার এখানে ফেদার দরকার আছে। ফেদার দেওয়ার জন্য আমার কন্ট্রোল অল্টা ডি। আমার ফেদার রেডিয়ান্সের জন্য কন্ট্রোল অল্টা ডি আমি কিবোর্ড থেকে প্রেস করার পর এখানে ফেদার অপশন দিয়ে দেবো। ফেদার আমি কত পিক্সেলে ফেদার দিতে চাই আমি সেই পিক্সেলটি দিয়ে দেবো। আমি 1 পিক্সেলে ফেদার রাখতে চাই, এর জন্য 1 টাইপ করে এখানে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমার কিবোর্ড থেকে আমি অ্যারো বাটন অথবা ডিলিট বাটন আমি প্রেস করলাম। প্রেস করার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এখানে কিছু অংশ কালো আছে। আমি এটা কালোটা পরিষ্কার করব, এর জন্য আমার ব্রাশ টুলটি নিয়ে নিলাম। আপনারা ব্রাশ টুলের কাজটি দেখে নেবেন, আমার ভিডিও দেওয়া আছে। ব্রাশ টুলের উপর ক্লিক করে আপনি অল্টা বাটন হোল্ড করে আপনি আপনার কালারটি এখান থেকে পিক করে নেবেন। কালারটি পিক করে নেওয়ার পর এখানে অপাসিটি আর ফলো আছে। আপনি অপাসিটি আর ফলো সবসময় কমিয়ে নেবেন। অপাসিটি এবং ফলো কমিয়ে নেওয়ার পর এখানে অল্টা বাটন হোল্ড করে ক্লিক করে কালারটি পিক করে নিলাম। কালার পিক করার পর এখান থেকে আমি মাউসের উপর ডাবল ক্লিক করবো ডান পাশে। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে কিছু অংশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি অপাসিটি আরো বাড়িয়ে নেব। অপাসিটি ফলো বাড়িয়ে নেব। এখান থেকে আমি কালারটি পিক করে নিলাম। কালার পিক করার পরে আপনি মাউস থেকে এখানে প্রেস করবেন অথবা চেপে টান দিবেন। যেখানে আপনার পরিষ্কার দরকার সেখানে চেপে টান দিবেন। তারপর আপনার যদি ইচ্ছা হয় যে এখানে পিকচারটি আমি লাইট বাড়াবো, তার জন্য আমার যদি দরকার হয় যে আমি পিকচারটি লাইট বাড়াবো, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল অথবা কন্ট্রোল এম, আমি কন্ট্রোল এল দিয়ে আমি লাইটটা একটু বাড়িয়ে দেখি। তারপর আপনি ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখা যাচ্ছে যে কিছু অংশ আবার এখানে দেখা যাচ্ছে চুলের কিছু অংশ সাদা রয়েছে। তার জন্য আমি আমার
ব্রাশ টুলটি নিয়ে নিলাম পূর্বের ন্যায়। ব্রাশ টুল নেওয়ার পর এখানে কালোতে অংশতে আমি কালারটি নিয়ে নিলাম। কালার নিয়ে নেওয়ার পর এখানে আমি যদি ক্লিক করি অপাসিটি এবং ফ্লো বাড়ি, আমি এখানে অপাসিটি ফ্লো বাড়ি নিলাম। ফ্লো বাড়ি নেওয়ার পর এখান থেকে আমি যদি এটা ক্লিক করি অথবা মাউস রেখে যদি আমি টান দেই তাহলে দেখা যাবে সেখানে অংশটি কালো হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে কালারটি পিক করে নিয়েছেন সেই কালারটি সেখানে প্লেস হয়ে যাবে। আমার ছবিটি ক্রপ এবং কালার, আমার ছবিটি ক্রপ করা হয়ে গেছে। তারপর আমি একটা নতুন পেজ নেব। এখানে নতুন পেজ নেওয়ার জন্য একটা নতুন পেজ নিতে হবে। নতুন পেজ নেওয়ার জন্য এখানে ফাইল থেকে নিউ তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি লেটার পেজ অথবা A4 সাইজের পেপারটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে ওকে করলাম। ওকে করার পর আমার পিকচারটি আমি একপাশে সাজিয়ে নেই। সাজিয়ে নেওয়ার পর এখানে আমি কন্ট্রোল এতে অল সিলেক্ট, আপনি অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পর এখানে মুভ টুল থেকেও আপনি টেনে এনে ছেড়ে দিতে পারেন অথবা আপনি কন্ট্রোল অল্টার চেপে এখানে এনে ছেড়ে দিতে পারেন। ওপেন করে নিলাম পুরো স্ক্রিন জুড়ে। তারপর আমি এটা আমার ইচ্ছে মতো সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার জন্য আপনি একটা থেকে যদি দুটা করতে চান তাহলে কন্ট্রোল অল্টার চাপলে আপনার কপি হবে। এখন কন্ট্রোল ই দিয়ে আমি দুটাকে একসাথে করে নিলাম। একসাথে করে নেওয়ার পর আবার আমি কন্ট্রোল অল্টার চেপে এখানে ছেড়ে দিলাম। তারপর এখানে কন্ট্রোল ই। এখন আমি যদি চাই যে আমি 4টা থেকে 8টা, তারপর আমি আবার পূর্বের ন্যায় কন্ট্রোল ই। আমি যদি এখন আবার কপি করি কন্ট্রোল অল্টার চেপে তাহলে দেখা যায় এখানে সেই পূর্বের ন্যায় কপি হয়ে গেছে। আমি কন্ট্রোল ই দিয়ে আমি পেপারটা সাজিয়ে নেই। এখন যদি আপনি প্রিন্ট দেওয়ার চান কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে ক্লিক করার পর এখানে প্রিন্ট নামে একটা অপশন হবে। তারপর প্রসেসটি ক্লিক করবেন। প্রসেসটি ক্লিক করার পর এখানে আপনার প্রিন্টারের অপশনগুলো শো হবে। আপনি যে প্রিন্টার ড্রাইভারগুলো ইনস্টল করা আছে, আপনার যে প্রিন্টার লাগানো আছে সেই প্রিন্টারগুলো এখানে শো হবে। শো হওয়ার পর আপনি এখান থেকে প্রপার্টিসে গিয়ে আপনার পেপারটি কোন কোয়ালিটিতে আপনি প্রিন্ট করবেন সেটা দেখা যাবে। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ছবিটি প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।